অনেক প্রবাসী মেয়েরা জানতে চায় যে আমি দেশে থাকতে আমার চেহারা অনেক সুন্দর ছিল, চেহারার মধ্যে একটা গ্লেজ দিছে, কিন্তু দিন দিন চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে একটা দাগ দাগ ভাব চলে আসতেছে, একটা মেস্তা ভাব চলে আসতেছে। আমার দিকে তাকাইলে এখন আর আমার নির্দিষ্ট বয়স মনে হয় না, একটু বেশি বয়স্ক মনে হচ্ছে। কিন্তু কেন? আবার অনেকে একই সাথে চুল পড়ার কমপ্লেনটাও দিয়ে থাকে। খুবই সংক্ষিপ্তভাবে এই সমস্যাগুলো যে সকল প্রবাসী মেয়েরাই ভুগছেন বা পড়ছেন তাদের জন্য কিছু দিক নির্দেশনা দেব, যেগুলো আপনি প্রবাসে আছেন অবশ্যই আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনার এই সমস্যাগুলোই পড়তে হবে না। এমনকি অনেক মেয়ের স্বাস্থ্যটা পর্যন্ত ভেঙে যাচ্ছে, আবার অনেক মেয়ের স্বাস্থ্য দিন দিন মোটাও হয়ে যাচ্ছে। জীবনের রুলসটা, শরীরের রুলসটা ঠিক নেই। তাদের জন্য প্রথম নাম্বার 1 বলতে চাই, যদিও এটা মৌখিকভাবে বলে সমাধান করার সুযোগ নেই, এরপরেও বলবো প্রত্যেকটি ব্যক্তির জীবনেই টেনশন, হতাশা, বিষণ্ণতা থাকবে, এটা আমি মানি। তবে এই অতিরিক্ত টেনশন যারা ভুগছেন, অতিরিক্ত বিষণ্ণতায় যারা ভুগছেন, পরিবারকে রেখে গেছেন অনেকে, বা ছেলে মেয়ে রেখে গেছেন, বা বিভিন্ন সমস্যার উপরে ভিত্তি করে গেছেন, অনেক কষ্ট দেশ থেকে নিয়ে বুকে নিয়ে বিদেশে যায় প্রবাস জীবন কাটাচ্ছেন, এমন অনেক মেয়েই রয়েছেন যে তারা অতিরিক্ত টেনশন হচ্ছে। দিনে কাজ করতেছেন, হয়তো বাইরে হতে পারে, কিচেন রুমে হতে পারে, যে যেখানেই করেন না কেন, হসপিটালে হতে পারে। তবে আপনারা কি করছেন যে যতটুকু টাইম বাসায় আসতেছেন, একাকিত্ব জীবনের কারণে অতিরিক্ত পরিমাণে টেনশন, হতাশায় ভুগছেন। এই অতিরিক্ত পরিমাণে টেনশন, হতাশা, বিষণ্ণতা থেকে নিজেকে বেরিয়ে আনতে হবে। এজন্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ, হয়তোবা আমার থেকে অন্য কোনো ব্যক্তি আরো বেশি খারাপ আছে। এই চিন্তা করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা ছাড়া আপনি এই টেনশন থেকে কখনোই বাঁচতে পারবেন না। আপনাকে আগে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে আপনি হসপিটালের বেডে ক্যান্সার পেশেন্ট না, আপনি রাস্তাঘাটে পাগলামি করে বেড়াচ্ছেন না, আপনি ভিক্ষা করে খাচ্ছেন না। তার মানে আপনার জীবনে দৈনন্দিন চলাফেরার প্রত্যেকটি ব্যক্তির জীবনেই সমস্যা রয়েছে, থাকবে। আপনারটা আপনার কাছে বড় মনে হচ্ছে, অন্যজনেরটা অন্যজনের কাছে বড় মনে হচ্ছে, কিন্তু অতিরিক্ত টেনশন করে আপনার জীবনকে নষ্ট করে আপনার দীর্ঘমেয়াদী রোগ বাসা বাঁধার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। নাম্বার 2তে আমি আপনাদের বলতে চাই, মাস্ট বি আপনাকে ঘুমটাকে ঠিক রাখতে হবে। যদিও অনেক প্রবাসীরা বলে থাকে আমি 7 ঘন্টার বেশি সময় পাই না, 8 ঘন্টার বেশি সময় পাই না, 6.5 ঘন্টার বেশি সময় পাই না। আমি বলবো যেহেতু এখানে আপনার হাতে কোনো সুযোগ নেই, তবে যতটুকু ঘুমের জন্য সময় পান মাস্ট বি আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে। অনেকে রয়েছে যে রাত্রে ঘুমাইতে পারে না, দিনে ঘুমান, কোনো সমস্যা নাই, আপনি গভীরভাবে একটা ঘুম দেওয়ার চেষ্টা করেন। যদিও রাত্রের ঘুমই আমাদের মানব স্বাস্থ্যের জন্য প্রয়োজন, কিন্তু যেহেতু আপনার হাতে সুযোগ নেই, তার মানে আপনি দিনে ঘুমাবেন পর্যাপ্ত পরিমাণে, যাতে ডিপলি এমন একটা ঘুম হয় যতদিন প্রবাস জীবন থাকেন, দ্রুত চলে এসে রাত্রে ঘুমানোর চেষ্টা করবেন। নাম্বার 3তে আপনি যে খাবারগুলা খাচ্ছেন, এই খাবারগুলা আপনার স্বাস্থ্যকর কিনা, আপনি একজন বাঙালি মেয়ে, আপনার জন্য এই খাবারগুলো ঠিক আছে কিনা একটু লক্ষ্য করতে হবে। প্রশ্ন থাকতে পারে আমি কি আমার মন মতন খাবার পাবো এখানে? না, আপনার মন মতো না। খুব কম দেশ রয়েছে যেখানে প্রবাসী রয়েছে, আমি অনেকের সাথে আলোচনা করি নেই, তো আমি খেয়াল করেছি যে চাইলে পুষ্টি সমৃদ্ধ খাবার, আমাদের মতন সরাসরি বাঙালি খাবার না পেলেও পুষ্টি সমৃদ্ধ খাবার পাওয়া সম্ভব। আপনি বিভিন্ন ফল ফ্রুট পাচ্ছেন, বিভিন্ন সবজি পাচ্ছেন, অন্যান্য খাবার পাচ্ছেন, এই খাবারগুলো আপনি ম্যানেজ করা সম্ভব। আপনি একটু বেসিক উঠে খেতে হবে যে আমি বাঙালি, আমার স্বাস্থ্যের সাথে এই খাবারটা যায়, আমি খাই। কিন্তু অনেকে আছে মুরগি ভেজে খাচ্ছে, মানে তেল বেশি দিয়ে, বা এই ধরনের কিছু প্রসেস জাতীয় খাবার খাচ্ছে, বা ওই দেশের কালচারের কিছু খাবার খাচ্ছে যা তার স্বাস্থ্যের সাথে যাচ্ছে না। কিন্তু খাবারের দিকে আপনাকে নজর দিতে হবে, বিশেষ করে পাশাপাশি পর্যাপ্ত পানির দিকে আপনাকে নজর দিতে হবে। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মধ্যে বড় একটা অঙ্কের পরিবর্তন চলে আসবে। এছাড়া অবশ্যই মাস্ট বি, আপনারা অনেকে রয়েছেন যে হয়তো কিচেন রুমে কাজ করেন, এমনি কষ্ট হচ্ছে, বা ঘরোয়া কাজ করেন কষ্ট হচ্ছে, কিন্তু দিন দিন মোটা হয়ে চলছেন। এই মোটার পিছনে খাবার যেমন দায়ী রয়েছে, আপনার নির্দিষ্ট একটি টাইমে কষ্ট হলেও ব্যায়াম করতে হবে। আপনি মানসিক পরিশ্রম করছেন, সারাদিন দাঁড়াই থেকে কাজ করছেন, বা একটা রুমের মধ্যে কাজ করছেন, আপনার মধ্যে ওইভাবে ঘাম ঝরছে না, কিন্তু আপনি গরমে আছেন, ঘাম ঝরছে, কিন্তু ব্যায়াম করছেন না, তাও হবে না। আপনাকে নির্দিষ্ট একটি টাইমে ব্যায়াম করতে হবে। আপনার মধ্যে খেয়াল রাখতে হবে মিন্সের বয়স চলাকালীন অবস্থায় হলে মিন্স আপনার ঠিক আছে কিনা। পাশাপাশি
পেট ব্যথা করে কিনা এদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি চুল পড়ার সমাধান খুঁজছেন কিন্তু আপনি জানছেন না যে আপনার শরীরে রক্ত স্বল্পতা আছে কিনা, লক্ষ্য করতে হবে। আপনার পুষ্টি সমৃদ্ধ খাবারের জন্য পুষ্টির ঘাটতির কারণে চুল পড়ছে কিনা লক্ষ্য করতে হবে। মুখে না জেনে শুনে বিভিন্ন ক্রিম দেশ থেকে নিয়ে গেছেন, ওই দেশে পাচ্ছেন, ব্যবহার করছেন, এখন ব্রণ দেখা দিচ্ছে, মেস্তা দেখা দিচ্ছে। এটা করার প্রয়োজন নেই। প্রত্যেকটি দেশেই কিছু না কিছু ন্যাচারাল উপাদান যা আমরা বলে থাকি পাওয়া যায়, যা দিয়ে রূপচর্চা করা সম্ভব। আপনি ঘরোয়াভাবে রূপচর্চা করেন। অতিরিক্ত টেনশন বিষণ্ণতা থেকে বেরিয়ে থেকে আপনারা স্বাভাবিকভাবে জীবনযাপন করেন, চেহারা যৌবন সব কিছুই ঠিক রাখতে পারবেন। একই সাথে দীর্ঘমেয়াদী রোগে পড়তে হবে না। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।